আসসালামু আলাইকুম। আমি আব্দুল মুহাইমিন, সানশাইন এডুকেশন এর সিইও এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিক্ষক। আজকে আমি আপনাদেরকে বয়স গণনা নিয়ে অল্প কিছু কথা বলবো। জাপানিজ ভাষায় কিভাবে বয়স গণনা করতে হয় সেটা নিয়ে অল্প কিছু কথা আছে, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ইনশাল্লাহ আশা করি খুবই শর্ট টাইমে আপনারা বয়স কিভাবে বলতে হয় এই নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো আসুন আমরা শুরু করি। প্রথমেই যে বিষয়টা জানতে হবে, আমরা 1 থেকে 10 পর্যন্ত গণনা আমরা জানি কিনা এই বিষয়টা আগে এনশিওর করতে হবে। তো আমরা অলরেডি এই পূর্বে যখন কাউন্টিং নিয়ে আমার আরও একটা ভিডিও আছে কাউন্টিং নিয়ে, এই ভিডিওটা আশা করি সকলেই দেখবেন। কাউন্টিং নিয়ে ভিডিওটাতে মানে আনলিমিটেড কাউন্টিং গণনার বিষয়টা আপনাদের আশা করি ওকে আছে। তো আমি সেই বিষয়টা মাথায় রেখে বয়স গণনার যে ছোটোখাটো অল্প কিছু ট্রিক্স আছে সেই বিষয়গুলোই শুধু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বেসিক্যালি ইচি নি সান ইয়ন গো রোকো নানা হাচি কিউজু এই হলো 1 থেকে 10। এটা আমি অনেক ফাস্ট বলেছি, আপনাদের আশা করি আমি ধরে নিচ্ছি আপনাদের এই পর্যন্ত মুখস্থ আছে, সেই হিসাবে আমি তারপরে বাকিগুলো বলছি। তো বয়স গণনার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। মূলত বয়সের জাপানিজ হলো সাই। সাই শব্দটার অর্থ হলো ইয়ার্স ওল্ড, অর্থাৎ আপনার বয়স যদি হয় 5 বছর তাহলে ধরে নেন আপনার বয়স 5 বছর, তাহলে 5 ইয়ার্স এইটা বলার জন্য আপনার 5-এর জাপানিজ হলো গো, আর ইয়ার্স বলার জন্য এটা জাপানিজে বলা হয় হলো সাই। তাহলে গোসাই আমাদের বলতে হবে, গোসাই মানে 5 বছর বয়স সেটা বোঝানো হয়। তাহলে অ্যাকচুয়ালি 1 থেকে 10 শুধু না, যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে আপনারা জাস্ট বয়স মানে সংখ্যাটা বলবেন এবং সাই বলতে হবে। এই ক্ষেত্রে এক্সেপশনাল জায়গা আছে 3টা। এক্সেপশনাল 3টা জায়গা নিয়েই মূলত আমি আপনাদেরকে আজকে একটু শেখাতে চাচ্ছি। তো প্রথম যে বিষয়টা আমরা একটু নোট করব যে 1, 8, 10 আর 20। এই 1 শব্দটার অর্থ হলো এখানে 1, 11, 21, 31 এরকমভাবে অগণিত, মানে আমরা 1 হোক, 11 হোক, 21 হোক, 31 হোক, এক কথায় শেষের ডিজিটটা বয়স গণনার ক্ষেত্রে শেষের ডিজিটটা যদি থাকে 1 তাহলে এটাকে ইচি শব্দটা না বলে আমরা ইসাই বলবো। ঠিক আছে, এখানে আমাদের বলতে হবে ইসাই, ছোট সু নিতে হবে, তারপরে ইসাই। এটা যদি হয় 11 তাহলে জু ইসাই, যদি হয় 21 নিজু ইসাই, যদি হয় 31 সানজু ইসাই, এভাবে কাউন্ট করতে হবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় হলো 8। 8 সংখ্যাটার অর্থ হলো 8, এরপরে 18, এরপরে 28, এরকমভাবে সামনে আরও কিছু 38, 48, 58 যে কোনো কিছু হোক না কেন, এই সংখ্যাগুলো বলার ক্ষেত্রে আমরা করব কি, 8-এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি হাচি মানে 8, কিন্তু আমরা এখানে শুধু হাসাই বলবো। হা এর পরে ছোট করে সু নিব, এরপরে সাই শব্দটা যুক্ত করব, তাহলে হাসাই, হাসাই। তাহলে যেমন 8 বছর বয়স কারো তাহলে হাসাই, মনে করেন 18 তাহলে জু হাসাই, 28 হলে নিজু হাসাই, 38 হলে সানজু হাসাই, এইভাবে করে কাউন্ট করতে হয় বয়স গণনা। আচ্ছা, এরপরে আসি 10-এর ক্ষেত্রে। 10 বলতে শুধু 10 না, 10, 30, 40, 50, 60 এভাবে যখন এই ডিজিটগুলো আসবে তখন আমরা জু শব্দটা ইউজ করব। তবে জু মানে 10 যদিও, কিন্তু আমরা বয়স গণনার ক্ষেত্রে জুসাই বলবো। যেমন এখানে আমাদের বলতে হবে এটা আগে জু শব্দটা নিতে হবে, জু শব্দটা নিতে হবে, কিন্তু যখন জুসাই বলবো এই উ বর্ণটা আসবে না। উ বর্ণটা না নিয়ে এসে এখানে ছোট করে সু লিখব এবং এরপরে সাই, জুসাই। তাহলে এটা যদি হয় মনে করেন 10 বছর তাহলে জুসাই, যদি 20 বছর হয়, 20 বছরের ক্ষেত্রে আলাদা একটা শব্দ আছে অ্যাকচুয়ালি, 20 বছরের জন্য আলাদা শব্দ, এটাকে আলাদা জাপানিজরা হাতাচি বলে থাকে। হাতাচি, হাতাচি মানে 20 বছর, এটা একটু এক্সেপশনাল। আর এরপরে 10, এরপরে মনে করেন 30 বলছেন, 40 বলছেন, 50 বলছেন, তখন যেমন 50 বছর বয়স কারো তাহলে গো জুসাই, গো জুসাই। ধরে নেন 30 বছর তাহলে সান জুসাই, 40 বছর ইয়ন জুসাই, এভাবে করে কাউন্ট করতে হয়। তাহলে আশা করি আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এরপরে এইভাবে করে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কাউন্টিং আমরা করে যাব।
100 বছরের বেশি যদি কেউ হয়, হিয়াকু 100কে আমরা যেভাবে কাউন্ট করি অ্যাজ ইউজুয়াল হিয়াকু, এরপরে আবার যদি এর চেয়ে বেশি কাউন্ট করি হিয়াকু ইসাই, হিয়াকু নিসাই, এরকমভাবে কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তেমন নতুনত্ব খুব বেশি কিছু নাই। মূল বিষয়টা আমরা মাথায় রাখবো 1, 8, 10। একের ক্ষেত্রে যতগুলো 1 পাবো শেষের ডিজিট গণনার ক্ষেত্রে সবগুলোকে ইসাই উচ্চারণ করতে হবে। 8 পাবো যে জায়গাগুলোই সে জায়গাগুলোই হাসাই উচ্চারণ করতে হবে, আর 10 পাবো যে জায়গাগুলোই সে জায়গায় জুসাই বলতে হবে। এক্সেপশনাল একটা বিষয় হলো 20 বছর বলার জন্য হাতাচি, এই বিষয়টা এক্সেপশনাল। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যার যেটা বয়স, আপনারা আপনাদের বয়সগুলো কমেন্টসে লিখবেন এবং জাপানিজে লিখতে চেষ্টা করবেন। যারা আজকেই প্রথম শিখলেন এই বিষয়টা, তারা অবশ্যই আপনাদের যার যার এটা বয়স সেই বয়সটা লিখতে চেষ্টা করবেন। সেটা যেটাই হোক, বয়সগুলো লিখতে চেষ্টা করবেন। ভুলভ্রান্তিগুলো আমরা ইনশাল্লাহ কারেকশন করে দেব। আর আমাদের ভিডিওগুলো আরও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক কমেন্টস করে অবশ্যই আমাদের পেজ সম্পর্কে মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম।